এবারে আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি একটা ইফতারের রেসিপি, সেটা হলো দহি বাড়া। এটা সবার খুব পছন্দের রেসিপি। চলুন তাহলে কি কি উপকরণ লাগছে দেখে নিন। দই বড়া উপকরণ: তেল পরিমাণ মতো, মাসকলাইয়ের ডাল 1 কাপ, পানি পরিমাণ মতো, দই 1 কাপ, তেঁতুলের সস 3 টেবিল চামচ, ভাজা জিরার গুঁড়া 2 টেবিল চামচ, পুদিনা পাতা কুচি পরিমাণ মতো, চিলি ফ্লেক্স সামান্য পরিমাণ। দর্শক দেখে নিলাম দই বড়ার উপকরণগুলো। দই বড়া কিন্তু আমাদের সবার কম বেশি পছন্দ, আর রোজায় তো মনে হয় যে ইফতারে মাঝে মধ্যে আইটেমটা না থাকলেই হয় না। আমরা আশা করি আমাদের আজকের এই দই বড়ার প্রস্তুত প্রণালী বা এই যে এটা রান্না করছে আপনাদের খুব ভালো লাগবে। দই বড়া অনেকেরই পছন্দ, দই বড়া ছাড়া অনেকের বাড়িতে ইফতারি হয় না। তো আমি সেই জন্য এখন একটু সিম্পল রেসিপি করেছি। দই বড়া অনেক কঠিনভাবে করা হয়। দই বড়ার মেইন উপকরণ হলো মাসকলাইয়ের ডাল আর দই, এই দুটো জিনিস। আমি এখানে মাসকলার যে ডাল, কাঁচা ডালটাই সেদ্ধ করে তার মধ্যে ধনে পাতা, কাঁচামরিচ, লবণ এবং চিনি দিয়ে এটাকে খুব ভালো করে বিট করে নিয়েছি, এবং এইটাই আমি গোল গোল বড়া তৈরি করব, দইয়ের মধ্যে ছাড়বো। এখানে দই এবং চিনি একসাথে বিট করে নিয়েছি, তার সাথে একটু পুদিনা পাতা আর কাঁচামরিচ আছে। পুদিনা পাতা ছাড়া তো মানে দই বড়া ভালো লাগে না, মজাটাই আসে না। তো এটা আমি রেডি করে রেখেছি। এখন তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু বেশি দিব কারণ বড়াগুলো আমাকে ভাজতে হবে, একটু ডুবো তেলে ভাজতে হবে। ডুবো তেলে। তবে একটা সুবিধা আছে, তেলে ভেজে আবার পানিতে নিয়ে তেলটাকে একটু চেপে ফেলে তারপর বড়া মানে দইয়ের মধ্যে চুবাতে হয়। তো সেই জন্য হয় আপু একটু স্পঞ্জি স্পঞ্জি হয়। হ্যাঁ, স্পঞ্জি হয় সেই জন্য, আর সফটও হয়। হয়ে গেল। আর আরেকটা জিনিস লাগবে, তেল গরম হতে হতে আমি বলে দিচ্ছি, এটা আমি করে রেখেছি, তেঁতুলের সস। এখানে তেঁতুলের যে জুস আছে সেটা 1 কাপ, চিনি একটু বেশি লাগবে, 4 টেবিল চামচ পরিমাণ চিনি, আধা চা চামচ লবণ, জিরার গুঁড়ো আর ক্রাশ করা শুকনো মরিচ। মানে এই কয়েকটা জিনিস দিয়ে যে একটা সস তৈরি করতে হয়, এই সসটা উপরে দিয়ে দেব, আর সব শেষে পুদিনা পাতা ছড়িয়ে দেবো আর জিরার গুঁড়া। এই হলো অ্যাকচুয়ালি দই বড়ার মানে মূল উপকরণ। তো এক একজন এক এক রকমভাবে দই বড়া তৈরি করে। আমি পানিটাও এখানে ঢেলে নিচ্ছি, যেটার মধ্যে নিয়ে আমি দিব। নুসরাত, এটা একটু ওই পাশে রেখে দাও। আর দই বড়াটাকে খুব ভালো করে ফেটতে হয়, এটাই হলো মানে মূল জিনিস। এই যে এইভাবে বিট করতে হয়, মূলত যতটা ভালো বিট হবে তত দই বড়া সফট হবে, ভেতরে দইটা ঢুকবে। এখানে দিয়ে দিলাম। এখন আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে। আমি খুব বেশি বড় বড়া দিতে চাচ্ছি না, ছোটগুলো কিন্তু আপা খেতে ভালো লাগে। টেবিল স্পুন দিবে তাহলে আরেকটু বড় হয়, অথবা আমরা হাতেও দিতে পারি। সরি, মানে হাত দিয়েও ইউজ করা যায়, স্মুথ হয়, একটু স্মুথ হয়। এই তোমার চামচ লাগে না আপা, তোমার হাতেই জাদু আছে। বরঞ্চ হাতেরটাই বেটার হয় চামচের চাইতে। লাগবে না, শেষ। ব্যাস, আমি উল্টে দেই আস্তে আস্তে। হয়ে গেছে প্রায়, এই দেখো কালার এসে গেছে, যেগুলো আমরা আগে দিয়েছিলাম রং এসে গেছে, সুন্দর ফোলাটা হয়েছে। হ্যাঁ, আর গ্রিনটা হওয়ার কারণ হলো আমি এখানে যেহেতু পুদিনা পাতা এবং কাঁচামরিচ অ্যাড করেছি, সেই কারণেই এটা গ্রিন হয়ে গেছে। তুমি দেখবে আপা, রোজায় কিন্তু পুদিনা পাতাটা এত বেশি খাওয়া হয় সালাদে, ছোলা বুটের সঙ্গে। ভালো তো, হজমে সাহায্য হয়, পেটটা ঠান্ডা থাকে। আমার মনে হয় ভাজা পোড়ার পাশাপাশি মানে নিজের পেটটাকেও তো একটু আরাম দিতে হবে। রোজায় তো এটা আসলে আরো বেশি দরকার।
তো সারাদিনে এই যে রোজা রাখার পরে যদি ভাজা ভুনাটা বেশি হয়ে যায় তখন কিন্তু দেখা যায় যে অ্যাসিডিটির প্রবলেম অনেক বেশি বেড়ে যায়। আসলে চোখের ভালো লাগা, পেটের ক্ষুধা, এই দুটো জিনিস সবসময় আমাদের খেয়াল করলে চলবে না। একটু আমার পেটটার কথা ভাবতে হবে যে ওর ধারণ ক্ষমতা কতটুকু আছে, ও কতটুকু কখন ডাইজেশন করতে পারবে, মানে আমাদের এই যে ডাইজেস্টিভ সিস্টেম যেটা, সেটার প্রতি যদি আমাদের একটু খেয়াল না থাকে তাহলে সত্যি এই যে মানুষ আসলে এই যে পাগলের মতো আমরা দেখি যে রাস্তাঘাটে ইফতার কিনছি, ইফতার আসলে খাচ্ছি কতটুকু, অল্প খাচ্ছি, বাট ওই আনহেলদি খাবারটাই কিন্তু আমার পেটে যাচ্ছে না। কিন্তু কিনে তো মানে একেবারে কিনছে, সত্যি কথা কিনছে, যেগুলো হয়ে গেছে সেগুলো আমি পানিতে দিয়ে দিচ্ছি, মানে এক্সট্রা তেলটা কিন্তু সোক করে নিচ্ছে, হয়ে গেছে। সবগুলোই আমি পানিতে দিয়ে দেব। আমি কিন্তু অলরেডি পানিতে দিয়ে দিচ্ছি, এখন জাস্ট হাত দিয়ে চাপ দিয়ে আমি দইয়েতে দিয়ে দেবো। এই দেখো দুটোই কিন্তু একসঙ্গে হয়ে যাচ্ছে, মানে তেল পানি দুটোই ঝরে যাচ্ছে। তেলটাই মূলত ঝরে যাচ্ছে এখানে, আর পানিটার মধ্যে একটু লবণ দিয়ে রেখেছিলাম, তো লবণটাও এর মধ্যে ঢুকে যাচ্ছে। তো বুঝতেই পারছো দই বড়া বানানো কত ইজি, আর পানির মধ্যে দেয়াতে এটা আরও সফট হয়ে যায়, আর বাড়তি তেল তো থাকছেই না। বাস হয়ে গেছে। এখন আমি যেটা করব, একটু সাজিয়ে দেব, কারণ এটা যতটা সময় থাকবে আস্তে আস্তে কিন্তু দইটা ভিতরে সোক করবে, একদম ভেতরে চলে যাবে। দই বড়ার লাস্ট কিছু জিনিস সাজানোর জন্য, এখনটা ডিপেন্ড করে কে কেমন ঝাল খায়। কেউ যদি ঝাল বেশি খান তাহলে উপরে ক্রাশ চিলিটা আমরা দিয়ে দিতে পারি, আর তেঁতুলের সস অনেকে আছে আলাদা রাখে, তা আমার আবার একসাথে দিয়ে সার্ভ করতেই ভাল লাগে, কারণ কিছুটা থাকলো আর কিছুটা পরে এক্সট্রা কেউ যদি বেশি একটু টক চান সে টকটা আলাদা করে অ্যাড করে নিল। এই এরপর একটু শুকনো ভাজা জিরার গুঁড়া, জিরাটাকে প্রথমে একটু টেলে নিতে হবে, তারপর গুঁড়ো করে দিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি পুদিনা পাতা, আর চাইলে একটু ক্রাশ চিলি উপরে দেওয়া যায়, তো ডিপেন্ড করে সম্পূর্ণ নিজের উপরে, টেস্টের উপরে। বাট আসলে আমরা ইফতারে খাবো তো সারাদিন রোজা রাখার পর একটু কম হলে আসলে পেটের জন্য ভালো। হ্যাঁ, এখন পুরোই চাইলে ক্রাশ চিলি অ্যাভয়েডও করা যায়, কেউ যদি চায় না দিবে, নাও দিতে পারে। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল ইফতারের জন্য দহি বড়া। তাহলে চলুন পুরো প্রস্তুত প্রণালীটি আরেকবার দেখে নিন। প্রথমে ফ্রাই প্যানে তেল দিন, এতে মশলা মাখানো মাসকলাইয়ের ডাল বড়া আকারে গরম তেলে ছেড়ে ভাজতে থাকুন। ভাজা হয়ে গেলে নামিয়ে পানিতে চুবিয়ে দইয়ের পাত্রে দিন। এতে তেঁতুলের সস, জিরার গুঁড়ো, পুদিনা পাতা কুচি ও চিলি ফ্লেক্স দিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের দই বড়া।